হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রোকোডার টেকের পক্ষ থেকে আমি আছি মাহবুব। আজকে আপনাদের এলিমেন্টারের বাকি মডিউলগুলো বা উইজেটগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আমি গত পর্বে লাইভ সার্ভারে কিছু এলিমেন্টারি মডিউল সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম। এখন পরবর্তী যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলো আপনাদের দেখাবো। তো সেই জন্য আমি আমার পেজে চলে যাচ্ছি। আমার পেজে, হোম পেজে আমি এডিট উইথ এলিমেন্টারি যদি যাই, আমি এখান থেকে আপনাদের মডিউলগুলো দেখাতে পারবো। আমি আগের মডিউলগুলো সব ডিলিট করে দিচ্ছি, তো ফ্রেশভাবে নিউ মডিউলগুলো দেখাবো আপনাদের। দেখুন, বেসিকের মধ্যে যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলো আমি গত 2 পর্বে আপনাদের দেখিয়েছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে। ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও বাটন, এগুলো সব এই বেসিকগুলো আপনাদের দেখিয়েছিলাম। এই প্রোগুলো আপনারা ইউজ করতে পারবেন না, কারণ প্রো মডিউলগুলোর জন্য আপনার এলিমেন্টার প্রো ভার্সনটা লাগবে। তো আমি প্রোটা এখন মিট করে রাখলাম। ফ্রিতে যেগুলো পাওয়া যায় আমি সেগুলো আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে আপনাদের প্রোগুলো দেখাবো। সেই জন্য আমি দুইটা সেকশন নিয়ে নিই। সেকশনটা আমি একটু স্ট্রেচ করে নিই, দেখতে ভালো লাগবে। তাহলে দেখুন, জেনারেলে কি আছে। জেনারেলে আছে ইমেজ বক্স। ইমেজ বক্সটার কাজ কি আমি আপনাদের দেখাই। দেখুন, ইমেজ বক্সটা যখনই নিলাম তখন একটা উপরে একটা ইমেজ, একটা হেডিং আর কিছু টেক্সট নিচে শো করছে। আপনারা যখন ওয়েবসাইট মেক করতে যাবেন তখন এই জিনিসটা অনেক বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগবে। এখানে যদি আমি একটা ইমেজ দিই, দেখুন, যদি একটা ইমেজ দিই, একটা ধরুন আমি ইমেজ, আমি যদি এই ইমেজটাই নিই, ব্লক লেখা কেমন দেখায়, এই ইমেজটা আমি নিলাম। এখন ইমেজটার এখানে কিছু হেডিং আছে। হেডিংটা আপনি চাইলে এখানে লিখতে পারেন মাই ব্লগ। হেডিংটা আপনি চেঞ্জ করে দিলেন। তারপরে এখানে কিছু টেক্সট আছে। টেক্সটগুলো যদি আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসি, লরিয়ান ইসলামতে যদি যাই, চাইতে কিছু ডামি টেক্সট আমি নিই আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখান থেকে আমি কিছু ডামি টেক্সট কপি করে আমি এখানে এই যে টেক্সটগুলো এখানে পেস্ট করলাম। দেখুন, ডামি টেক্সটটা কিন্তু চলে আসলো। এখানে ইমেজ সাইজ কিন্তু বিভিন্ন আকারে দেওয়া যায়। দেখুন, ইমেজ সাইজটি কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হয়। আমি সাজেস্ট করবো যে ডিফল্টভাবে রাখতে। থাম্বনেল রাখলে একটু ছোট হয়ে যাবে, বেশি ফুল রাখতে বলবো, তাহলে ইমেজটা ফুল থাকবে। এখন যদি স্টাইলে যাই, দেখুন এখানে স্পেস কতটুকু হবে, কন্টেন্ট স্পেসটা, সেটা আপনি ইয়ে করতে পারেন। এখানে উইডটা কত হয়ে যায়, দেখুন উইডটা যখনই আপনি বাড়াবেন, এটা ইমেজের উইড নিশ্চয়ই বোঝা যাচ্ছে। দেখুন, আমি যখন উইডটা বাড়াচ্ছি ইমেজটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। এখন এখানে অন্য ইমেজটা যদি নিয়ে আপনাদের বোঝাতে আরও সুবিধা হবে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইটের কারণে এটা তেমন বোঝাতে পারছি না আপনাদের। আমি অন্য একটা ইমেজ আপনাদেরকে নিয়ে দেখাই। ধরুন এলিমেন্টের এই ইমেজটাই আমি নিলাম, এই ইমেজটাই আমি নিলাম। এখন যদি আমি স্টাইলে যে এটা উইথ বাড়াই, দেখুন ফুল জোরে কিন্তু উইথটা বাড়লো। এবং স্পেসটা কতটুকু হবে, কন্টেন্ট স্পেসটা কিন্তু আমি একদম 0 করে দিতে পারি, আবার ওই একদম নিচেও নিয়ে নেব। আমি তো 0 রাখলাম, 0তে ভালো আছে। দেখুন, সুন্দর একটা কাট সিস্টেম কিন্তু চলে আসছে। এখন এখানে যদি আপনি বর্ডার দিতে চান, এখানে তাহলে সলিড দিয়ে দিতে হবে। বর্ডারে উইথ যদি আমি 2 দিই, দেখুন একটা চারিদিকে একটা ব্ল্যাক কালারের বর্ডার চলে আসছে। এখন বর্ডারের কালার আমি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো। ধরুন আমি এই গ্রিন কালারটা দিব, গ্রিন কালারটা দিলাম। মানে উইটা যদি আমি আরেকটু বাড়াই তাহলে বুঝতে পারবেন। দেখুন
সুন্দর একটা গ্রিন কালারের বর্ডার হয়ে গেছে। এখন এই বর্ডারটা যদি আপনি মানে রেডিয়াস আকার দিতে চান, আমরা তো HTML শিখেছি বর্ডার রেডিয়াস কীভাবে দিতে হয়, সেটা দেখুন এখানে কত ইজিলি দেওয়া যাচ্ছে। এখানে আমি যদি বর্ডার রেডিয়াসটা বাড়িয়ে দিই, দেখুন কি সুন্দর একটা চারিদিকে বর্ডার রেডিয়াস মানে হয়ে গেছে কার্ভ করে। এটা চাইলে আমি আরও বেশি করতে পারি। দেখুন কত সুন্দর গোল আকারে আমি করতে পারি। আমি 31 এই 30 মানে এই পর্যন্ত একটু কমিয়ে দিলাম, 27 মতো রাখলাম। তারপর দেখুন এখানে কিছু অপশন আছে। হোভার অ্যানিমেশন। হোভার অ্যানিমেশনটা কি? হোভার মানে তো আমরা সবাই জানি, যখন আমরা এখানে কোনো কাস্টম নিয়ে যাই তখন একটা অপাসিটি কমে একটা হোভারের মতো একটা মানে আসে, যেটা আমরা HTML হোভার ইউজ করে থাকি। টেক্সটের হোভার, বিভিন্ন ইমেজের হোভার, এটা তো আমরা জানি। আর হোভারে আবার অ্যানিমেশনটা কি সেটা আপনাদের দেখাতে হলে, মানে এখানে দেখুন বিভিন্ন ধরনের অ্যানিমেশনের ডিজাইন এখানে দেওয়া আছে। দেখুন আমি যদি একটা করে দিই, দেখুন এটা একটা অ্যানিমেশন হচ্ছে, এটা হচ্ছে স্লিক দিলে এরকম অ্যানিমেশন হচ্ছে। তারপর এটা কি পালস দিলে দেখুন এই যে সবসময় আমরা যেমন হার্টবিট আমাদের পালসের হয় অনেকটা ওই রকম আকারে যখন আমরা কাস্টম নিয়ে যাচ্ছি হতে আছে। কত সুন্দর লাগছে অ্যানিমেশনগুলো। তারপর পাস ক্লো, এটা কি দেখুন, এটা ওই রকমভাবে এটা ধীরে ধীরে হবে, মানে কম থেকে পারবে। তারপরে পাস লেক, দেখছেন কত সুন্দরভাবে জিনিসগুলো আমি যে পুশ দিই, দেখুন পুশ দিলে এটা একবারই হবে এই অ্যানিমেশনটা। তারপর পপ মানে পপ আপ, যেটা আমরা দেখি অনেকটা ওই ধরনের অ্যানিমেশনটা। তারপরে আছে কি বাউন্স ইন। আচ্ছা, বাউন্স ইনে কি হয় দেখুন, বাউন্স ইনে কিন্তু বড় হচ্ছে জিনিসটা যখন আমি কাজটা নিয়ে যাচ্ছি। তারপরে আছে বাউন্স আউট, মানে বড় থেকে ছোট হবে। তারপর আছে ফ্লোট মানে একটু উপরে নিচে হবে। তারপরে সিকটা অনেকটা ওই ধরনের। তো আপনারা এগুলো দেখবেন, প্রতিটা যেটা আপনার অ্যানিমেশন ভালো মনে হবে সেটা আপনি দিবেন। বাউন্স আউটটা কি হয় দেখছেন, কত কুল। বাউন্স আউটটা নড়তেছে কি সুন্দর করে। এটা নর্মালে হবে। হোভারে কি হবে দেখুন, হোভারে যদি আমরা দিই, হোভার এটা হচ্ছে, নর্মালে এটা হচ্ছে। তো হোভারে তাহলে এই জিনিসটা হবে, কাস্টম নিয়ে গেলে বোঝা গেল। আর সিএসএস ফিল্টার সম্পর্কে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। সিএসএস ফিল্টার হচ্ছে এইটার যদি, আচ্ছা আমি অ্যানিমেশনটা নান করে আপনাদের এইটা দেখাই। নান করে দিলাম। এখন আমি সিএসএস ফিল্টারটা আপনাদের দেখা দিই। সিএসএস ফিল্টারটা এখানে ব্লার বলতে আমরা কতটুকু এটা ব্লার করব দেখুন, মানে ইমেজটা আমরা একটু গোলা গোলা দেখি অনেক সময়, অপাসিটিটা একটু কম, দেখুন সেটা ব্লার বাড়িয়ে দিলে এরকম হয়। আমি যদি আবার ব্লার কমিয়ে দিই, দেখুন আবার আগের মতো হয়ে গেল। তাহলে ব্লার জিনিসটা আমরা বুঝলাম। আর ব্রাইটনেসটা তো আমরা বুঝি যে ব্রাইটনেসটা বাড়া কমা হবে। এই যে দেখুন ইমেজে ব্রাইটনেস বেড়ে গেল, আবার যদি আমি কমিয়ে দিই ব্রাইটনেস কমে গেল। ব্রাইটনেসটা তো আমরা সবাই বুঝি। তারপর আসুন কন্ট্রাস্টটা দেখুন, কন্ট্রাস্টটা যখন আমি বাড়াচ্ছি তখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ব্ল্যাক অ্যান্ড রেডের একটা কম্বিনেশন বা পার্পলের একটা কম্বিনেশন চলে আসছে এই কন্ট্রাস্টের মাধ্যমে, কম বেশি হচ্ছে। দেখুন একদম কমিয়ে দিলে কন্ট্রাস্টে পুরোই সাদা কালো হয়ে যাচ্ছে, আবার যদি আমি বাড়াই কন্ট্রাস্টের কালারটা বাড়ছে। তো এইভাবে কন্ট্রাস্টটা কাজ করে। তারপর স্যাচুরেশনটা কি দেখুন, এটা খুবই মজার। স্যাচুরেশনের মাধ্যমে আমরা এই কালারফুল এই ইমেজটাকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলতে পারি।
দেখুন এটা যদি আমি বাড়াই, দেখুন এটা বাড়ালে স্যাচুরেশন বাড়ালে কালারটা আরও বেড়ে যাবে। আমি যদি স্যাচুরেশন একদম কমাই দিই, দেখুন আমাদের ইমেজটা মানে কালার ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। তাহলে আমরা কিন্তু স্যাচুরেশনের মাধ্যমে এভাবে ইমেজের কালার ইমেজের সব কিছু কিন্তু পরিবর্তন করতে পারি। তাহলে বুঝে গেলাম। তারপরে হার্টসটা হলো কালার পরিবর্তন করা, এক কথা বলতে গেলে। দেখুন আমি ইমেজের কালারটা এখান থেকে পরিবর্তন করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। আমি যদি ইয়েলো দিই ইয়েলিশ হচ্ছে, রেড দিলে আগের মতো চলে আসছে। আমি যদি যে ব্লু দিই, দেখুন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম যে সিএসএস ফিল্টারটা কীভাবে কাজ করে। আর অপাসিটি তো আমরা বুঝি যে অপাসিটি কমাই দিতে হবে বা বাড়াই দিলে ইমেজটা অপাসিটি কমে যাবে। যাতে আমরা এইচটিএমএল সিএসএস শিখেছি। ট্রানজিশন ডিউরেশন, এটা কি? ট্রানজিশন ডিউরেশন হচ্ছে আপনি যখন কোনো অ্যানিমেশন করবেন তার একটা নির্দিষ্ট ট্রানজিশন মানে সময় থাকে। ট্রানজিশন বলতে আমরা বুঝি কি নির্দিষ্ট সময়, এটা কত সেকেন্ড পর এটা শুরু হবে, কতক্ষণ থাকবে। আমরা কিন্তু যখন ট্রান্সফর্ম ট্রানজিশন এগুলো ইউজ করেছি এইচটিএমএল, তখন কিন্তু আমরা জানি যে ওখানে একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন ট্রানজিশনে কোনো অ্যানিমেশন দিলে আমাদের কিন্তু দিতে হয়েছে। ঠিক সেইভাবে এই ওয়ার্ডপ্রেসেও এখানে ট্রানজিশন ডিউরেশন আছে, কতটুকু সময় থাকবে, কতটুকু সময় শুরু হবে, এইভাবে। তারপরে আসুন কন্টেন্টে। কন্টেন্ট বলতে এই যে আমি মাই ব্লগ আর আমি কন্টেন্ট দিয়েছি, কন্টেন্টগুলোর আমি স্টাইল করতে পারবো। এনে ভার্টিক্যাল লাইন মিডিল দিই, মিডিলে হবে দেখুন। তারপরে স্পেস, টাইটেল স্পেস কত হবে, স্পেস বামা করা। টাইটেলের কালার যদি আমি চেঞ্জ করতে চাই, দেখুন কালার আমি চেঞ্জ করতে পারছি। এটা টাইপোগ্রাফিতে আমি গত পর্বে দেখেছি টাইপোগ্রাফি কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা জানি। এখানে ফন্ট ফ্যামিলি, এখানে আপনি সাইজ, এই যে সাইজ আপনি বাড়া কমা করতে পারবেন। ওয়েট মানে কতটুকু বোল্ড হবে, যদি 800 দেন দেখুন আরও বেশি বোল্ড হয়ে গেল। যদি 400 দেন বোল্ডটা হয়ে কমে গেল। তারপর ট্রান্সফর্ম তো আমরা জানি আপার কেস লোয়ার কেস ক্যাপিটালাইজ করতে পারবো। তারপর স্টাইলে গেলে নর্মাল হবে, ইটালিক হবে না অবলিক হবে সেটা দিতে পারবো। ডেকোরেশন করতে পারবো। এগুলো সম্পর্কে গত পর্বে আমি দেখিয়েছি আপনাদের খুব ডিটেলসে। তো টেক্সট শ্যাডোটা আপনাদের দেখিয়েছি যে টেক্সটে একটা শ্যাডো আসবে, যেটা কীভাবে সেটাও দেখিয়েছি। তারপরে আসুন ডেসক্রিপশনে। এটা হলো এটা হলো টাইটেলের স্টাইল করা, আর নিচে এটা হলো ডেসক্রিপশনে। ডেসক্রিপশনেরটাও দেখুন আমরা এই যে কালার পরিবর্তন করতে পারবো, টাইপোগ্রাফি দিতে পারবো, সাইজ দিতে পারবো, সাইজ বাড়া কমা করতে পারবো, সব কিছু আগের মতোভাবেই স্টাইল করতে পারবো। তো তাহলে আমরা বুঝে গেলাম যে ইমেজ বক্সটা কীভাবে কাজ করে এবং এটা স্টাইলও কীভাবে করতে পারে। অ্যাডভান্স সম্পর্কে আলাদা আমি ক্লাস নিব। অ্যাডভান্স সেটিংটা সব মডিউলে আপনি সেম পাবেন। অ্যাডভান্সের এই অপশনগুলো নিয়ে আমি আলাদা একটা ক্লাস করবো আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো তাহলে আমরা বুঝে গেলাম যে ইমেজ বক্সটা কীভাবে নিব, কীভাবে ইনস্টল করব। আর পরবর্তী আমরা ইমেজ বক্সের পর আইকন বক্স দেখব। আইকন বক্সটা অনেকটা ইমেজ বক্সের মতোই। দেখুন শুধু পার্থক্য কি, এখানে আইকন আছে আর এখানে ইমেজ আছে। এখন এখানে আইকনটা, কোনো আইকন লাইব্রেরিতে যদি আমি যাই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইকন দেখাচ্ছে। আমি একটা আইকন পরিবর্তন করে দেখাই আপনাদের, এটাই নিলাম, ওটা পরিবর্তন হয়ে গেল। দেখুন এটা স্টেক করলে রাউন্ড হয়ে যাবে, ফ্রেম করলে এরকম থাকবে, শেপ স্কোয়ার হবে না সার্কেল হবে, এটা আমরা নিয়ে করতে পারবো। এখানে দেখুন হেডিং আছে, হেডিংটা যদি একইভাবে আমি মাই ওয়েবসাইট দেখি, তারপর এখান থেকে আমি কিছু ডামি টেক্সট নিয়ে দেখুন একইভাবে কিন্তু হচ্ছে। দেখুন এখানে আইকন পজিশন কিন্তু দেওয়া আছে। আইকন পজিশন লেফটে দিয়ে এটা লেফটে চলে আসলো, আমি যদি টপে দিয়ে এটা টপে থাকবে, আমি যদি রাইটে দিয়ে এটা রাইটে থাকবে। তাহলে আমরা এইভাবে স্টাইল করতে পারবো। এরকম কিন্তু অনেক ওয়েবসাইটে থাকে,
এবার আমি যদি লেফটে দিয়ে রাখি তাহলে মানে বেশি ভালো লাগতেছে আমার কাছে। এখানে লিঙ্ক আপ করতে পারবেন, এর আগে দেখিয়েছি আপনাদের। তারপরে আমি যদি স্টাইলে যাই, স্পেসটা কীরকম হবে, স্পেসটা আমি কম বাড়া করতে পারছি। সাইজটা কী হবে, আইকনের সাইজটা বড় হবে না ছোটো হবে, এখান থেকে সাইজটা একইভাবে ইমেজের মতোই করে কিন্তু করতে পারছি। প্যাডিং, প্যাডিং মানে কি, প্যাডিং মানে ভিতরে আইকনের ভেতরে প্যাডিংটা হবে কতটুকু। প্যাডিং বলতে আমরা বুঝি প্রতিটা জিনিসের ভেতরে কতটুকু জায়গা আমি দিব সেইটা, আর মার্জিন হচ্ছে বাইরে। সহজ ভাষায় যদি আমি বলতে চাই প্যাডিং আর মার্জিনের ডেফিনেশন এটাই। আমরা কিন্তু HTML CSS এর প্যাডিং মার্জিন দিয়ে আসছি, আমরা কিন্তু জানি প্যাডিংটা আমরা ভিতরে দিই আর মার্জিনটা বাইরে। তো সেম ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একইভাবে। রোটেট, দেখুন আইকনটা আমি কিন্তু রোটেট করতে পারছি, কীরকম হবে, মাঝখানে হবে না 90 ডিগ্রি, কত ডিগ্রিতে রোটেট থাকবে সেটা কিন্তু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তারপর বর্ডার উইথ, বর্ডার তো আমরা জানি কত বর্ডার হবে। উইথ যদি আমি বাড়িয়ে দিই, দেখুন আমার বর্ডারের উইথটা বেড়ে গেল। বর্ডার রেডিয়াসটা যদি বাড়িয়ে দিই আমি, বর্ডার রেডিয়াসটা চারিদিকে দিলাম আমি, বর্ডার রেডিয়াসটা হয়ে গেল। তাহলে আমার আইকনের স্টাইলটা আমরা এখান থেকে করতে পারবো। আইকনের যে কালারটা এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। যদি ব্ল্যাক দিই, সেকেন্ডারি কালার যদি আমি আরেকটা দিই, সেকেন্ডারি কালার বলতে আইকনের ভিতরে যে কালারটা সেটা, আর প্রাইমারি কালার বলতে আইকন এবং বাইরে বর্ডারের কালারটা। তাহলে আমরা বুঝলাম যে কীভাবে কালার দিতে হবে। আচ্ছা, হুবার, হুবারে আমি কালার, দেখুন কাস্টর এখন আমি নিয়ে যাচ্ছি, কোনো কিছু কালার বা হুবার হচ্ছে না। এখন যদি হুবারে আমি কিছু কালার দিয়ে দিই তাহলে কি হয় দেখি, দেখুন এখন আমি কাস্টর নিয়ে যাচ্ছি, আইকন আর বর্ডার কালারটা চেঞ্জ হচ্ছে। এখন সেকেন্ডারি কালারে যদি আমি একটা কালার দিই তাহলে কি হয়, দেখুন সেকেন্ডারি কালার দিলে ভিতরের কালারটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে হোভার কালারে কিভাবে কালার দিতে হবে। তাহলে কাস্টর দিলে হোভার করলে এরকম আসবে কালার। তারপরে কন্টেন্ট আমরা জানি, এর আগে আমরা দেখেছি কন্টেন্টে কালার টাইপোগ্রাফি, কন্টেন্টে এগুলো চেঞ্জ করা যায়, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই। টেক্সট স্ট্রোক, টেক্সট স্ট্রোক মানে কি বুঝতে পারছেন, টেক্সটটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। টেক্সট স্ট্রোক সেইভাবে কাজ করে। টেক্সট শ্যাডো তো আমরা জানি যে টেক্সটে একটা শ্যাডো হয়, টাইপোগ্রাফি আমরা জানি। তাহলে আমরা বুঝলাম যে আইকন বক্স এবং ইমেজ বক্স কীভাবে আমরা ব্যবহার করব, এবং এই ইমেজ বক্সগুলোর বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমরা এগুলো মডিফাই করে কীভাবে স্টাইল দিতে পারব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ক্লাসে আমি বাকি মডিউলগুলো দেখাবো। ধন্যবাদ।